আসসালামু আলাইকুম সকল ভাই বন্ধু সবাইকে আমার ফেসবুক পেজে স্বাগতম। এখানে কেন আসলাম আজকে যে আমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেজন্য এখানে আসা। আর যারা প্রবাসে আছেন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে এই এলাকাটা দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা। ভিডিওর ভিতরে অবশ্যই একটা মেসেজ থাকবে, মেসেজটা আপনারা সবাই দেখে যাবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি ফেসবুক কাজ করতেছি, আপনারা যারা আমার পেজে ফলো দিয়েন, ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করিয়েন, জায়গাটা দেখেন, লোকেশনটা দেখেন। আর মেসেজটা হচ্ছে এটা, আপনারা যারা ফেসবুক ইউটিউব সারাদিন দেখেন, ওখানে ভালো জিনিসও আছে খারাপ জিনিসও দেখা। আশা করি আপনারা ভালোর পক্ষে থাকিয়েন, ভিডিওটা পুরো দেখবেন। আমি ছোটো ভাই বা বন্ধু বা আপনাদের আত্মীয় স্বজন বা যেটাই হই, আমি কি কথাটা বলি একটু শুনবেন। ইউটিউব ফেসবুক সব জায়গাতে আপনারা ভিডিও দেখেন যে সজনা পাতার গুণাগুণ সম্পর্কে। সজনা পাতা একটা মহা ওষুধ। সজনা পাতার পাউডার মানুষ খায়, খাইলে কি হয় না হয় আশা করি আপনাদের সবাই এটা জানা আছে। তো আজকে আমি আপনাদেরকে একটা গাছ সম্পর্কে জানাতে চাই। এই গাছটার নাম হচ্ছে ভাইয়া অর্জুন গাছ। এইটা সম্বন্ধে আপনারা ফেসবুক ইউটিউবে দেখছেন, আপনারা পুরা অর্জুন গাছটা দেখেন, যেটাকে ফেসবুকে বলা হয় উপকারী গাছের ছাল থাকে না। তো যেসব ভাইয়েরা চিনেন না যে আসলে অর্জুন গাছটা কী বা দেখতে কেমন হয়, সেই জন্য আমি আপনাদেরকে অর্জুন গাছটা পুরোপুরি দেখাতেছি। দেখেন এই একটা অর্জুন গাছ এখানে আছে, এটাকে বলো অর্জুন গাছ। এখানে আরেকটা আছে, এটাকেও বলো অর্জুন গাছ, সেম সেম দেখেন। তো এখন বিষয়টা হচ্ছে এই বড় ভাইরা, বিষয়টা হচ্ছে এটা, আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করেন। আমার দ্বারা যদি কারো উপকার হয় তাইলেও আলহামদুলিল্লাহ। আমি চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হয়, আমার জন্য সবাই দোয়া করিয়েন। এই অর্জুন গাছটার মূল কাহিনিটা এবার আপনাদেরকে বলি। অনেক ভাইয়েরা আছে আপনি মনে করেন কি হাড়ের সমস্যা, অনেক মা বোনেরা আছে যাদের হাড়ের সমস্যা, হাজার হাজার টাকা মনে করেন ডাক্তারকে খাওয়াই দিচ্ছে। কিন্তু আমি যেটুকু ব্যক্তিগতভাবে জানি, এই অর্জুন গাছের ছালটা রাত্রে ছোটো ছোটো করে পানিতে ভিজাই রাখার পরে সকালে উঠি ওই পানিটা খালি পেটে যদি খায়, ইনশাল্লাহ হাড়ের দুর্বলতার সমস্যাটা চলে যায়। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার কথা হচ্ছে যে আমি কোনো অভিজ্ঞ ডাক্তার না, এমবিবিএস ডাক্তার না, আর এগুলো কোনো আমার ইউটিউব ফেসবুক এগুলো কোনো আমার পেশা না। কথা কি বুঝছেন বড় ভাই? তো যারা আমার কথাগুলো শুনতেছেন, ফেসবুকে দেখতেছেন, পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করিয়েন, লাইক করিয়েন, শেয়ার করিয়েন, আমার একটু সাপোর্ট করিয়েন। তো এই অর্জুন গাছের ছালটা যেই সব ভাইদের বা বোনদের বা মাদের হাড়ের সমস্যা, অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তার থেকে পরামর্শ নিয়ে খাবেন। এই অর্জুন গাছের ছাল যদি আপনি রাত্রে পানিতে ভিজে কুচি কুচি করি একটা গ্লাসে সামান্য পরিমাণ ভিজালেন, আর যখন মনে করেন সকালে ঘুম থেকে উঠবেন খালি পেটে খাবেন, ইনশাল্লাহ আপনার অনেক উপকার হবে হাড়ের জন্য। আশা করি আপনারা এটা নিয়ে জীবনে আর কষ্ট পেতে হবে না। আর যদি আপনারা মনে করেন যে এটা খেলে আমার অন্য সমস্যা হবে বা কোনো প্রবলেম হবে, আমি জানি আল্লাহ সৃষ্টি গাছের গুণাগুণ আছে, ঠিক আছে? একটা গাছ আল্লাহ এমনি এমনি সৃষ্টি করে নাই। এই গাছটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে মানুষের উপকারের জন্য। পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে মানব কল্যাণের জন্য। কিছু গাছ আছে যেগুলো খাইলে মানুষের ক্ষতি হয়, আর কিছু গাছ আছে যেগুলো খাইলে মানুষের কি উপকার হয়। তো উপকারী গাছের ভিতরে একটা হলো অর্জুন গাছ।
এটার ছাল দেখেন পুরা গাছটারে সিলি 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 মানুষ নিয়ে গেছে। কারণ যারা জানে তারা অবশ্যই এটা ইউজ করে। অবশ্যই এই অর্জুন গাছটা ছাল খাওয়ার আগে বিশেষজ্ঞ একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, যাকে আপনি ভালো মনে হয় জিজ্ঞেস করবেন যে ভাই আমার এই অসুস্থতা, হাড়ের সমস্যা, আমি কি অর্জুন গাছের ছাল খাইতে পারবো, বা এটা খালি কি আমার অন্য কোনো রোগের এফেক্ট করবে। উনি যদি বলতেন না কোনো রোগের এফেক্ট করবে না, আপনি অবশ্যই এটা রাত্রে ভিজাই সকালে খালি পেটে পানিটা খাইতে পারেন, এটা আপনার জন্য ইনশাল্লাহ উপকার হবে। তাইলে ভাই আপনি এটা অর্জুন গাছের ছালটা নিন, আমি যে নিমে বলছি এই নিমে খাইয়েন। ঠিক আছে ভাই, তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদেরকে যেখানে আছেন হেফাজত রাখুক, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুক, আল্লাহ আপনাদের রিজিকে বরকত দাক। আমিন। আসসালামু আলাইকুম।